হ্যালো সবাইকে, আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি এখন রেডি হয়ে বসে আছি কারণ আজকে আমি যাব আইফোন 16 প্লাস কিনতে। যেহেতু তোমাদের আমার ব্লগ দেখতে খুবই ভালো লাগে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করে দিই। আমার ফোন কেনার না একদম প্ল্যান ছিল না, বাট প্ল্যান ছিল না বললেও ভুল হবে, প্ল্যান ছিল। আমি ঠিক করে রেখেছিলাম যে সেপ্টেম্বর মাসে একেবারে দুটো আইফোন 16 কিনবো, একটা আমার জন্য, একটা ভাইকে গিফট করব। বাট অ্যাকচুয়ালি না, এখন ইউটিউবটা আমার শুধু হবি নয়, আমি এটা একটু লাইক প্রফেশনালি ভাবেও করতে চাই। তো এর জন্য না কোয়ালিটি ইমপ্রুভ করা খুবই দরকার। আর এখন আমি যেই ক্যামেরাটায় লাইক ফোনটায় শ্যুট করছি, এটা হচ্ছে আইফোন 12। এটাতে ভালোই কোয়ালিটি দেয়, কিন্তু না প্রচণ্ড ফ্যাকাশে হয়ে গেছে কারণ আমার ফোনটার বয়স 3 বছর অলরেডি হয়ে গেছে। আর এই ফোনটা না মাইক ছাড়া আমি লং ভিডিও বা যে কোনো ভিডিও শ্যুটই করতে পারি না। দেখো মাইক লাগিয়ে রেখে দিয়েছি কারণ জানি না কিছুভাবে হোক মাইক একদম কাজ করছে না, তো ভিডিও কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটি একদম খারাপ হয়ে গেছে। আমি মাঝে মাঝে রাজীবের আইফোন 13 দিয়ে ভিডিও শ্যুট করি, মাঝে মাঝে তথুর ফোন দিয়ে আইফোন 16 দিয়ে ভিডিও শ্যুট করি, মানে আমার পিসির ছেলের ফোন দিয়ে। বাট সব সময় না সবাই অ্যাভেলেবেল থাকে না, আর যদি হঠাৎ করে কোনো একটা ব্র্যান্ড শ্যুট চলে আসে না, তাহলে সেটা করতে খুবই প্রবলেম হয়ে যায়। তাই আমি ভাবলাম যে এখন একটা আইফোন 16 প্লাস কিনে নিই, সেটা আমি আর ভাই দুজনেই এখন ইউজ করে নেব। আর তারপরে সেপ্টেম্বর মাসে ভাইকে আরেকটা নতুন আইফোন 16 ওকে কিনে দেবো। তো এই জন্যই আজকে সকালেই এটা ডিসাইড হলো হঠাৎ করে ঘুম থেকে উঠে যে কেনা উচিত, কারণ আমার একটু কোয়ালিটি ইমপ্রুভ করা উচিত। অবভিয়াসলি যখন আমরা একটা নতুন প্ল্যাটফর্মে কাজ করি আর সেখান থেকে ভালো রেসপন্স পাই, তাহলে আমাদের সেই কাজটাকে আরও ভালো করে করা উচিত আর একটু কোয়ালিটি ইমপ্রুভ করা উচিত। তো এখন আমরা যাব হচ্ছে রিলায়েন্স ডিজিটালে, 6টা নাগাদ যাব। আমি একটু একটু এক্সাইটেড, মানে আমার না কোনো কিছুর প্রয়োজন নেই, সিরিয়াসলি বলছি, আমার একটা ভালো ক্যামেরার প্রয়োজন, দ্যাটস অল। খুব হ্যান্ডি হয় ফোন দিয়ে শ্যুট করা। যখন ক্যামেরা দিয়ে শ্যুট করি না, ক্যামেরা থেকে ফোনে নাও, ল্যাপটপে নাও, এডিট করো, প্রচণ্ড প্রচণ্ড প্রবলেম হয়ে যায়। আর যেহেতু আমি ইউটিউবটাকে পার্ট টাইম করি না, তো অতটা হ্যাপা আমার দ্বারা করা সম্ভব নয়। মানে আমি খুব কুইকলি করে দিতে চাই, মানে ফোনেই এডিট, ফোনেই ভিডিও শ্যুট করা। তো আমার মনে হয় আইফোনে ইনভেস্ট করাটা উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে। বাট আইফোন না শুধু তখনই কেনা উচিত যখন ইউ হ্যাভ আ নেসেসিটি। উইদাউট এনি রিজন আমার মনে হয় না শুধু শুধু একটা আইফোন কিনে নেওয়া উচিত, কারণ যে কোনো ফোন থেকেই কলস, হোয়াটসঅ্যাপ, ইন্টারনেট সব কিছুই খুব ভালোভাবে হয়ে যায়। ইটস জাস্ট দ্যাট আইফোন হ্যাজ আ ভিডিও কোয়ালিটি। চলো এবার আমি রেডি হয়ে নিই ঝটাপট করে। তো আমি রেডি হয়ে গেছি, আজকে এই ড্রেসটা পরেছি, অনেক দিন পরে পরলাম। তোমরা অনেকেই জিজ্ঞাসা করতে এই ড্রেসটা কোথা থেকে নেওয়া, এটাও সাবানা থেকে নেওয়া, যেটা এখন আউট অফ স্টক। এই জন্য আমি তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করতে পারি না, বাট খুবই সুন্দর ড্রেস, আই রিয়েলি লাইক ইট। সকালবেলা ঘুম থেকে উঠেই বাবা মার থেকে পারমিশন নিয়ে নিয়েছি ফোন কেনার জন্য, কারণ ওদের পারমিশন ছাড়া কিছুই সম্ভব নয়। তো ফাইনালি এবার আমি যাব ফোন কিনতে। আমি জাস্ট ওয়েট করছি ভাইয়ের জন্য, ও আসলেই আমরা বেরোবো। বাইরে এত ব্যাকগ্রাউন্ড নয়েজ যে ভয়েস ওভার ছাড়া আর কোনো উপায় ছিল না। এখন আমরা যাচ্ছি রিলায়েন্স ডিজিটালে। আমাদের বাড়ি থেকে রিলায়েন্স ডিজিটাল যেতে মাত্র 15 মিনিট টাইম লাগে। যেতে যেতেই ফোনটা আমরা হাতে পেয়ে গেলাম, কারণ আমি ফোন করে আগে থেকেই জানিয়ে দিয়েছিলাম যে আমরা যাব আর আমি কি ফোন কিনতে চাই। এই জন্য আমার একদম ওয়েট করতে হয়নি। আমি এখানে একদম কথা বলতে পারছি না কারণ আমার প্রচণ্ড লজ্জা লাগছে, তাই আমি হয়তো ভিডিওগুলোতে ভয়েস ওভার দিয়ে দেবো। তো হ্যাঁ, ফোন হাতে পেয়ে গেছি, এবার কিছু ডকুমেন্টেশন অ্যান্ড অল ওগুলো হবে, তারপরে এটাকে আনবক্সিং করবো। যেহেতু আমি ফাইন্যান্সে ফোনটা নিলাম, তাই কিছু ডকুমেন্টেশন করার ছিল, সেটা হয়ে গেল। এবার আমরা নিচের ফ্লোরে যাচ্ছি। 90% অ্যাপেলের প্রোডাক্ট আমরা রিলায়েন্স থেকেই নিই। আর এই যে পলাশ দা, ইনি খুব ভালো সার্ভিস দেয়, আমরা সব সময় এনার সাথেই কন্ট্যাক্ট করি। এখন আমি পেমেন্টটা করে নেব, তারপরে আনবক্সিং এর পালা। সব জায়গার মতন এখানেও আমরা 3 মূর্তি গিয়েছিলাম, আমি, ভাই আর রাজি। এরা ছাড়া লিটারালি আমি অচল। এই যে আমার আইফোন 16 প্লাস, এটা আমি এবার আনবক্সিং করব। আগে থেকে আমি বলে রেখেছিলাম, এবার কিন্তু আমি আনবক্সিং করব। আইফোন 16 প্লাস এর না ক্যামেরা ডিটেইলিংটা 16 এর থেকে ভালো, আর আমি কিনেছি 128 জিবি পিঙ্ক কালার। জাস্ট লুক অ্যাট দিস। এই প্রথম মনে কোনো কিছু কিনে আমার এত মজা লাগছে। জানি তোমরা ভাবছো এটা আমি ইউটিউবের টাকা দিয়ে কিনেছি কিনা। না গো, ইউটিউব আমাকে এখনো অত টাকা দেয় না যে আমি একটা আইফোন 16 প্লাস অ্যাফোর্ড করতে পারবো। নতুন ফোন দিয়ে কেমন লাগলো? এরিয়া বল কিছু, ফোন নিয়ে কেমন লাগলো? কতটা? হ্যাঁ, এতটা।
ফোন পে মেটা আত্মহারা হয়ে গেছে। হাট। এই প্রথম রিলায়েন্স ডিজিটাল কিছু গিফট দিল। এটা হচ্ছে ম্যাগনেটিক স্ট্যান্ড। এটার মধ্যে ফোন রেখে চার্জ করা যায়। ফ্রিতে কিছু পেলে কার না ভালো লাগে বলো? আর এটাকে দেখতেও প্রচন্ড প্রিমিয়াম লাগছিল। বল বল। এই শুটটা আইফোন 16 প্লাসে হচ্ছে। অনেক কি বলে ব্যাকগ্রাউন্ড নয়েজ, আমি জানি না কেমন কোয়ালিটি আছে, তোমরা কমেন্টে জানাও কোন কোয়ালিটিটা ভালো, আইফোন 12 নাকি আইফোন 16 প্লাস। এবার চলো বাড়ি যাই। বাড়ি চলে এসেছি আর ফাইনালি ফোন আমার হাতে। এখনো কোনো সেটআপ বা কিছু করিনি। জাস্ট লুক অ্যাট দিস কালার। আমি জানি তোমরা কমেন্টে কি বলবে, দিদি এটাও পিঙ্ক। হ্যাঁ এটাও পিঙ্ক, বাট কি করবো, আমার পিঙ্ক কালার এত ভালো লাগে। ভাই এখানে বসে বসে ট্যাবে খেলা দেখছে আর মোমো খাচ্ছে। আমার মোমো খেতে ভালো লাগে না, তাই আমি খাবো ভুট্টা। ও মা দেখো এটা কেমন হয়েছে বলো। ভালো হয়েছে, আর ধরে বলো ভালো হয়েছে, কালারটা কেমন। সুন্দর। সুন্দর। ফোনের সঙ্গে আমরা একটা গিফটও পেয়েছি, সেটা হচ্ছে এই স্ট্যান্ড চার্জারটা। আমি হয়তো দেখিয়েছি আগেও যে এটাতে এমনি করে লাগিয়ে চার্জ করা যায়। ফোনটার প্রাইস পড়লো এখন আই থিঙ্ক ডিসকাউন্টে 82,000 রুপিস। আমার ভালো লাগছে যে এবার থেকে ভিডিও কোয়ালিটিটা আরো ইমপ্রুভ হলো। আর এই ফোনে না মাইক ছাড়াও খুব ভালোভাবেই ভয়েস কোয়ালিটি আসছে। আজকের ব্লগটা এইটুকুই ছিল। তোমাদের কেমন লাগলো আমায় কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।